গোস মানে কি? গোস মানে সাহায্যকারী। আর হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই তৈয়বীয় কমিটি নদীর গোসীয় কমিটি দিয়ে দেখিলে, কারণ গোসীয় কমিটি নামিয়ান ব্যবহার করলে আই তৈয়ব শাহ নামিয়ান এনে আই যে ভুগি পয়সা খাওয়ার নেই। গোস মানে সাহায্যকারী। সুবহানাল্লাহ। গোসবাগের একটা নাম আছে মহিউদ্দিন। খানা মহিউদ্দিন এবার দিনের জিন্দা করি দেয়। আর খাজা গরিবের নামাজের নাম মঈনুদ্দিন, এবার দিনের সাহায্য করি দেয়। বড় করে খাওয়া ওনারা মানুষ অনুপাতে আবাস নাই, বাতুন খানো লই আইব না। আল্লাহ জোরে মাতিবে তৌফিক দোক। এবার আবাস বাড়াই বেলা দোয়া করি কি দেবে আন্ন খামাইও। তাহলে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আম্মাজান কেন আসিল এনা নয়া করে বুঝা হইত না, এনে ইশারা দিন দেয়। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু 24,000 উপরে কারামত ছিল। 24,000 উপরে কি ছিল? কিয়ামত পর্যন্ত হইল শেষ হইব না, শুধু নসখাবার বুঝত। ইয়াল্লাই বরফিসা বুঝুর মা নাম হইলে উম্মুল খায়ের ফাতেমা, বাপের নাম সালে জঙ্গি রহমতুল্লাহ। উনি ইশারা দিদি গো লই দিবি তোরে কেসে হননি, ইশারা দিদি ভিতরে ঢুকি দিয়ে। মাও কেন আসিল ইয়ান বেগ গুনে জানো, বাপ কেন আসিল সালে জঙ্গি রহমতুল্লাহ। এবার 3 দিনের ওইস হয়ে গিয়ে খানা জোগাড় করি না পারে, অভাব চলের বগদাদর লাট চলের লাট বুঝো তো, মানে আজের শৈলেরা আলু টালু দি 15 জনা খাইয়ে দিল টাইম নগি না, এবারে লাট হইতো দেরি অভাব। এলে অভাব চলের বগদাদর 3 দিন পর্যন্ত খানা পিনা নাই। তখন ওইসা গাইছে বরদাস করি না পারি, নদীত গিয়ে দেরি খালো দি কোনো ফল ফলা দিল বাসি আইনি কানা খাইতেনি। তো ওইসা কদিনে তো হইলে দেখে আল্লাহ রহমতে ফলুক গো এসে কন নেই। এনে বউয়ের ঠেলাই খিদের ঠেলাই বেঞ্জ গায়ে আদান এসে কন নেই। আদানিয়ান জাগা যেতে মোমেন হইলে খবর হয়ে যাবে গুই, কারণ ইবা আল্লাহ আলাদা খারাম নয় না দে এসে কন নেই। খারাম নয় না বাটি দে তো বুক ফেরত গিয়ে আদানিয়ান 3 দিনের বইছে অবুক খাস জিনিস খাইবে দিলাম খবর হইয়ে না। তাহলে খবর হইয়ে দে এ খবরত বাগান থুয়াই দরিয়ে রে মাসুল দিল দে 12 বছর আদানিয়ান লাই খবর ই বলতে বাপের পরিচয়। বাপ কেন আছে দিয়েন, মা কেন আছে দিয়েন। গৌসবাগের নানা আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহ আলাই বুঝাই দিয়ে সাল জঙ্গির আর তো এনুকো মাইব আছে চোখে না দেখে মুখে কথা কই না জানে লেঙ্গা আতুর বহরা ইবে কি বিয়া কোন আতুর আছিল নে, মানে এনুকো মাই ভাই তৈয়ার করগি জিবে চোখে বেগানা ফুরুন ন দেখে, জিবের ঠ্যাং দিয়ে রে মার্কেটে মার্কেটে ন আড়ে, জিবে অযথা কথা ন হয়। এই লোক আল্লাহর নিয়ামত আই আর ঘরের মধ্যে তৈয়ার করি লাকি বড় করে খাও না। তাহলে যেন মা এন বাপ ই বললি পরিচয়। এখন তো খালাল খারামে গুন গিয়ে গই তুই বইরিয়াত বরফক্ক না খনফক্ক ইয়ান সাইতে তেনো যে শাহ বল ঠায়েদের গ্লাস লাগাইয়ে ভাত খাইয়ে যার গুই কেউ ডরও ফুসান নল তো তুই খনফক্ক ইতে কিন্তু আর আগে খাইয়ে রেখে গুই ঠায়েদের খোত্তা দেখি বলছো না ডরে ফুসান নলা দিবে বরফক্ক না খনের পক্ষ ইতে খাইয়ে র ভাই তেল দি মন মারিয়ে যাই রেখে গুই খবর নেই। এলো বাজারের সলাদা আছে না তাই লই বাঁচি থাকো বনফুট টাইমে লইব না। তাইলে মূল বিষয় কেন দে তাইলে মা বাপের পরিচয় পাওয়া গিয়ে এ বাগানত তুনুগো ফসল বার হইয়ে বিয়ে শাদির পরে এই বাগানত তুনুগো
নিয়ামত আল্লাহ দিয়া দুনিয়াও মাজারাতুল আখিরাত দুনিয়াল দা আখিরাতের কাটবারি দুনিয়াদারিও করা পড়িব দুনিয়াতুন আখিরাতেরও তোয়াইলওয়া পড়িব এটা বুঝেননি দুনিয়াদারিও করা পড়িব দুনিয়াতুন আখিরাতও তোয়াইলওয়া পড়িব মানে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যে দুনিয়াতুন আখিরাতের উত্তম মনে করি আর রাসূলুল্লাহ দিতেতুন বড় বুদ্ধিমান মানুষ আর দুনিয়ার নাই সুবহানাল্লাহ নয়িন না ইবেলে কি এটা যুদ্ধ চলেন না কইও না বুখারী শরীফে 30 পারা লাস্ট পারার মধ্যে আছে যে গো সুবহানাল্লাহ গো আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করি দয় কিয়ামতের দিন মিজানের পাল্লা ফুরাই যাবে কই বিলে হদ ইয়াল্লা কোন না হইলো জীবনের গুনাহ মাফ হই যায় ও খনত তাইবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতো বেগুন বড় তুরাই ফেলে এটা কি বল জি গান নেই বলে কোন তো বেগুন বড় খাই ফেলাইও সিল্লাই 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 নেতালেরা ফার্ম দিতে দিতে ও বুড়া বুড়ি হলে হইদ মুরব্বী হলে তো খানন নলস কদুগ ফুটবল যদি ফার্ম সারা থাকিবে নিরাপদ ফুটবল যদি ফার্ম সারা থাকে ফার্ম পাইলে যে খজনার লাতি খাওয়া পড়িব এই বলও যদি যাই তুই তোর বসত করে দিন ফার্ম নলে তো তোরা ফার্ম দিদি হদুয়া নেতা শেষ করে দিস করতে মূল হতই দে সিল্লে যেটা পরে সিল্ল তোলায় তোলায় দাম হয়ে যাবে সিল্লাইতে দরুদ শরীফ পড়তে পড়তে কেউ মিলিয়া দন মরে গেই গই বুঝছে যাও মালকে আমার নিজাবত ব্যস্ত দেখতে পারিব দু দলিল আছে মিলিয়া নবীর মাহফিলত কেউ মরে গেই গই জামিলা নাই ব্যস্তি আল্লাহর ঘরের মসজিদত কেউ নামাজ অবস্থায় মরে গেই গই ব্যস্তি কোন দলিল কাবা শরীফত কেউ মরে গেই গই ব্যস্তি মদিনা শরীফত কেউ মরে গেই গই ব্যস্তি বগদাদ শরীফত কেউ মরে গেই গই ব্যস্তি কোন দলিল বড় করে হন এখন লইরা আবার ওয়াবি হলো ছুটিব কবে দিবে তো ব্যস্তর কন্ট্রাক্টর আচ্ছা কখন নেই এখন লইরা বাতাল কদু আছে তো নবীর দুশমন একখানা মাইজ বান্ডাল জিয়ারত করি কি দেখো পরীক্ষা তিলাই আল্লাহ পরীক্ষা তিলাই আমারে মা বাদো মাইছে কুত্তর দিকে ওয়াবি হল ফলো গিয়ে গিয়ে বাদো মাইছে কুত্তর দিলে ফলো যে গই এই ওয়াবি হল উগ্র দে মুফতি আমির হামজা আর উগ্র শেখ আহমদুল্লাহ দাড়ি টাড়ি দিয়ে লাদানের ঢুকেলা তারপর আরেক বলছে ডাক্তার আবুল কালাম বাছার কত সিটিং ওডো তো খালো লাগো দারুগা জিলনে আনলোক লাগিল দি বেলাম আলী হাসান ওসমা দাই গই খবরে আর গা আবার না আসার আর ফটো দূরে গই উগ্র তো হয় না ভাই আচ্ছা খালো কি মিয়া দেবে জাহাঙ্গীর হুজুর বেশি না জগৎ দিকে দাঁড়ে দেয় ইতারা মনে করি কি দিবে সিটিং গো আঞ্চলিক হুজুর এখানে হইল আর ইয়েরে চাই না দে না এবার টিপ টিপি বদ ধরো আল্লাহ এই বাঁদর হলতুন ইসলামের হেফাজত করক কেডা ইবার মরিদান হল এটা আছে না তো নতাইলে সিল্লাইয়ের নকই আল্লাহ বাঁদর হলতুন আর হেফাজত করক কে ফিসের গুণ কি ইতার লোক কন্ট্রাক্টর লইও না আরো বড় করি আল্লাহ বাঁদর হলতুন আর হেফাজত করক আমির হামজা মুফতি আমির হামজা ওনারা মুরব্বী হলো মোবাইল গাড়িলে হইতে রিবে জোয়ান হলো হইতে রে ইবে আমির হামজা ইবে মুফতি ইবে ওই আড়ে দে তো মরা লাশের দিকেলা ইবে হদে আই বলো গৌস ভান্ডারি মরার কাছে কিছু চাইলাম মানে হযরত কেবলা মরার তুন কিলে চাইলাম লাশের তুন হযরত কেবলা গৌস ভান্ডারি মরা না ইবে ওলি ন ইবে ওলি বানা দে গৌস ভান্ডারি শুধু ওলি ন ইবে ওলি ন মাতে গাউন ওলি হাজার হাজার আল্লাহর ওলি এইলে টুটা বাটা লেবার ফরাইন্য উজুর নাকে চিচিরি ভরে দু উজুর এগুনরে হযরত কেবলা স্যান্ডেল দুলো তো মনে ন করে ঠিক না ও ঘর কিরে আর ফলাই চলাই কিতে ঘর আর উদুদি ভালো হয়ে যাবই ওমা জাহাঙ্গীর হুজুর হযরত কেবলার এখানে গিয়ে মাজারে কেন চাইতেছে তো তোর বউর কাছে চাইতাম না হত্তর আরবি আকল যারে হত্তর আরবি আকল মানুষ আল্লাহ এখন ওয়াবো তাগু ইলাইহিল উসিলা তোরা যাইয়ের আর বন্ধু হন্ডা আছে উসিলা ধরে আতুল গই কারণ ডাইরেক্ট তো আর কাছে আইতার তিনি কারণ ইতারা রুদি আয় আল্লাহ রাজি আসি দে ওলি আল্লাহ ইতারা খুশি হয়ে গেল আয় আল্লাহ খুশি হয়ে যাইম গই আগলে ইয়ানো কবার না দে হতে কি ডাইরেক্ট না আল্লাহর কাছে চাবি
তো আমিরাম দা তুই যা লগ গেইছে তুই না ডাইরেক্ট আল্লাহর কাছে সাথী আবার তুই ফেসকার উকিল ঘুষ খাইনে মুস খাইনে দাঁড়ি নাই আসাইছে মাদার গাছি তার দড়ি কিলে বার হইছে ও কথা আই কোরআনের ফাঁকি আরে ডাইরেক্ট বার করো আর ইতারে গলায় দিয়ে উসিলে লাইব না আমিরাম দা কি আসমান তুন ডাইরেক্ট করি না তার মা তুন বার হই দে তাহলে সাপ্লাই তো অন্য মি কেতন হইয়ে এত বিয়া কলটা দুনিয়া তা না ইতারা বাতলে গোসর বহুত জনের কথা উজুর আই শুননি হইলে আর বিয়াই গো ভাবি ফিরকি উজুর মনে দাঁড়া চাইছে খদ দে পারলা আর মনে হয় তোরা নসিনি ভাই তুই গোসর নই আয় এনে পাইকারি দুনিত দি আয় এটা কি আর খোঁজা বাজার নেই আল্লাহ আমল করিবে তৌফিক দান করো তো ওটা আনলে এক কাপ চিনি সারা চাল হইয়ে সার মন্ত্রী হন চিনি সারা আনিবি দে খেয়াল করি কে খেয়াল করো তাইলে এক গ্লাস পানি দেন গোসবাক আর বিষয় অদত আছে এখানে আগাছা হারি ফেলে দেরি জ্বালা লুকন বড় ন এখানে মাঝে মাঝে আঁড়ুলি দিয়া পরে গোসাইবে ঠিক চাইবেন নাই যদি খবর নল তাহলে গোসার তো আগাছা বাড়ি গিয়ে ঠিক না ঠিক নান খবর ল গৌসবাকে শাদি মুবারক গরিকে সাল জঙ্গির রহমতুল্লাহ আলাই এই গরত নুকো সন্তান হইয়ে ইবেন নাম বলতে আবু আহমদ গৌসবাকের ভাই এসে খ গৌসবাক রাদিয়াল্লাহ হ্যাঁ এখন খড়ে গিয়ে আমি বুঝাই না পারি গৌসবাকের নাম কি কইলাম মাথা না ইবে গৌসবাকের আল্লাহ তো কম লাগি যতক্ষণ যতদিন লাগাবো এতদিন লাগি অল্প টাইমের মধ্যে দুনিয়ার তো এসে কন নেই লেগে তৈলে সাল জঙ্গি রহমতুল্লাহ আলাই উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খাতে আর কোনো ফুয়াসা নাই এ নাই গুচ্তে উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খা গোসবাকের মাতে বয়স হয়ে গিয়ে 59 কদর কইলা এই তার ফুয়াসা ইবে এলাকার মেম্বার না মেম্বার আর এই ফুয়া সামনে নবয় দেই জ্বালা অফুত ইতারাক মিকে ফাটে দিও এ তুইও যা যাও বাইনে ভাত খাই যাও যাও ফুয়াসা নবয় দে এই ডিস্টার্ব হয়ে গিয়ে দিই ওই এখন ওই মোটামুটি ফুরইয়ে তিনজন স্বামী আর তিয়ে লই তো মামলার খরচ আছে না আনলো বই জানা ভাই এসা নোয়া যে গেদো জামিলে চালাইতাম না উজু যারা গলে বেদা আজ জিয়ান করা পরে নারা করি ফেলাই আর বার তার আল্লাহ ওনারা কিনি সামনে আইবে তৌফিক দাও আইয়া এনে এতুন যাই ফুয়াইতার ভাত খাইবে দেবে এসো কোন নি আই লান্ডা তাই যাই ফুয়াইতার ছেড়ে খাইবে দেবে লোজাতা আইবে দেবে আগে চারি রাকাত আন্দাজ তাহাজ্জুদের নামাজ পড়িবে দেবে এসো কোন নি কারণ চারি রাকাত আন্দাজ বেশি না ফাইলে মাত্র রাকাত কই দি এই দুই রাকাত চারি রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি দরুদ শরীফ আল্লাহর কাছে হাত তুলে দিবে সৈয়দ বালুসুত ফোড়া না ফেলাই সৈয়দ যদি নামাজ জাঙ্গাত ফেলাই দিতে আর তো দেখা মে গই গোটা বছরের ইবাদত লাতিও কবুদে গই আচ্ছা আর মাথা বুলানো করি গো মূল কথা তাই গোসবাকের মার বসে গেল তো কত আর ফারার মধ্যে 59 বছর বয়স হইলে আর ফুয়াশা হয় না এবার মৌসুম শেষ বিয়া দবি মাফ করি এবার মাসি কুটি যায় ঠিক না 59 বছর মার বয়স হইলে আর মৌসুম কি হয়ে শেষ হয়ে গিয়ে ফুয়াশা আর নয় মাসাল্লাত বই উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে নামাজ পড়ার পরে উগ্র সন্তান দিয়ে আল্লাহ ইবের 59 হইলে ইবের বেশি নই ন মাথার কা সালে জঙ্গির রহমতুল্লাহ বেঞ্জই সিন্দাত পড়ি গেল আল্লাহ ফুয়াদি লই গেল আল্লাহ নগর হঠাৎ যদি আরা জামাইব তুনো যদি একজন যদি মরি যাই গই
তুইলে বংশত বাতি জ্বলেন না তো কেউ এসে হন নেই উনি মনে মনে ভাবেন দে উম্মুল গায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গৌসবাগের মায়ে কি দে নামাতার কা বুড়া দিয়ে গেলে ভাবেন না বসই তো 59 বছর বাইতে বাইতে সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আইছে স্বামী আইছে বিবি কি ভাবতে লাগবে ডাগত বইও সুবহানাল্লাহ জামাই বউ মিলে মিলতে আইলে আর নবী হদে ব্যস্ত জামাই বউ একসাথে তাইতারিব শুধু তাই বোধ নো ব্যস্ত একজন দেখা শুধু সাইতে আইব 40 বছর উগ্র উগ্র সাইতে আইব তো মহব্বত ক বছর ঠিক নে ঠিক কইলে দে না ভাত খাইতে গেলে না বাসন মারামারি কি ঠিক বাথরুম পর্যন্ত বাড়ি নদের দিলে ফজিলত আলা বউ নাই নিয়ে দোয়া লগই এটা আর কিছু করার নেই তের 20 লাখ টাকা খামিন দিও না করতে ফাঁদাওকে বাজাই দিয়ে এটা বউ সারিবের কোনো সুযোগ আছে না আল্লাহ ডরাইবের তৌফিক দোক তাইলে আর সারিবের সুযোগ নেই ডরাইবের সুযোগ এখন ওই খামই ভাই উনজাইল্লা মুদারিল্লা আজারাই লাগিয়ে একে খেয়াল করো মূল বিষয় কি করল স্বামীরে বই মানে সাল জঙ্গি রহমতুল্লাহ আলাইহির হদে আল্লাহ যোগ্য সন্তান দিল লগি এখন আরা দুজন তুমি যদি একজন মরি যাই কইতে হয় বংশত বাতি জ্বলাই না তো বংশত বাতি জ্বলাই না কেউ নাহলে কেউ লাগে তো ন মাথার কা খৈল্লা লাগে ইয়ানো ন আর রসুল কথা আউ আলাদুন সলিহুন ইয়াদুলাহু কেউ যদি উগ্র নেককার সন্তান লাই যেতে গিয়ে সদাই বে মরণদ্দার ফুয়া যাইয়ের খবরস্থানত আলহামদু শরীফ তেলাওয়াত করি দরুদ শরীফ তেলাওয়াত করি আর তান তুলে দিয়ে মা বাপের 40 দিনের গুনাহ মাফ হয়ে গইবে ইবে বংশর আওলাতের ফজিলত হইতে তার একজনের সিন্ডিয়াত ফেরকে দুজুরিতে তো ফুয়া আছে দেয় না জিয়ারত করতে গিয়ে ইয়া তো ব্যাংক মাইনে মশলা বুঝছো ইতে তো ফুয়া আছে দেয় না অবস্থা না আত তো আর উপায় কি আম নবী কদ তুই কথা জানো তোমার মাই ফগরত তাহো গোর বাড়িতে তাহো নামাজের ফরজাতে তোমার লাই মসল্লাত বই জিয়ারত করি ফুয়াই যাইলে সোয়া পৌঁছাইয়ে মাই ফুয়াই যাইলে দোয়া করি কি বই ভাবে কবরত যাই রে মা বাপের 40 দিনের গুনাহ মাফ হয়ে গিয়ে মশলা বুঝতে ইচ্ছে না হাই চুজুর আত তো ফুয়াও নাই আর উপায় কি ইয়ান কি লাগাই দিস দে তোর পাবলিসিটি ঠিক লাগে তোর ভুতাই খাজা সং নাচ যাইবে কই টাইম নিয়ে ওদিন আর রাত খাড়ি গই দেখানো স্যার ইতের গান ঠিক লাগে তোর বারা হয়ে যাবে কই তোর টিয়া আগে লেবে লাগবে কুলা স্যার তো ইতে দর করে বাঁধি দিয়ে দে মানে হুজুর পর্যন্ত যুদ্ধ করে কুলি নেবার মতো ওই তারা জমা দেওয়াইয়েন ইতারা হলো ফাতলে সন্নি তৈলে হজম করো ও স্বামীর বই আচ্ছা যাতে মাই ফুয়াও নাই ইতে কি রিব আর রসুল হদম তুইও কথা জানো তো কেন করিব কত নামাজের পরে খবরস্থান যার জিয়ারত দিয়ে যাইও নামাজ পড়ার পরে খবরস্থান যার গই জিয়ারত তো দিয়ে গেলে কেন তিতে টাকা মন চিন্তা নয় আয় না জিয়ারত করি আয় মরে গেলে কেন করবো মনে মনে ভাবেন না আল্লাহ এই নিয়তে যে ব্যক্তি কবরস্থানে দিয়ে ইটার লাইগো ফেরেস্তা আল্লাহ নির্ধারণ করে দিয়ে উগ্র ফেরেস্তা হদিতে যেদিন মরি যাবি গুই কিয়ামত পর্যন্ত রহমতের ফেরেস্তা তোর কবর জিয়ারত করিব মশলা পরিষ্কার না আচ্ছা বেলাইন মূল কথা তাই খাজা গৌসবাগ রাদিয়াল্লাহু স্ত্রী সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাগত জামাই বোর মিলামিল হই দে অসামিন দিবইও মহব্বত বল ন জিনিস এখানে 22 তলা বিল্ডিং রাইত ন ফুসে সানি সাড়ার বিছানো জামাই বউ যদি এক প্লেট
খানা খাই অস্বামী এক প্লেট আছে চলো দুজনে ভাগ করে খাই তুমি এক ঘর এসে কমনি আল্লাহ এখন হাতে গমলা আর ইতারা জামাইব দুজনের ভালোবাসা দেখি হাতে কি লাগে গম লাগে দুজনের শরীরে যে দুয়া ক্যাশ আছে দুয়া জীবনের গুণা মাফ করে দাও তাহলে ইয়ান জামাই বউর ভালোবাসার ফজিলত ঠিক নিয়ে খন বুঝে ঠিক কর দে তোরা তো বিয়ের আগে ভালোবাসি গেলি এটা বিয়ের পরাল্লাই তো আর কিছু না লাগস তোরার ভুয়া গুণ খুঁজত এটা আনিল যার গুণ ইতারা পাতলা পাতলা করছ নইলে অজমগর তইলে মূল বিষয় দে এই সাল জঙ্গি রহমতুল্লাহ বসছি না স্বামী আরা দুজন যদি একজন দুজনের যদি একজন মরি যাই ওই বংশের বাতি জ্বলাই না তো উনি এত বছর বাদ মাথা টাইনে দেয় বয়স কদ্দুর কইলাম দেয় 59 সাল জঙ্গি তো বহুত ইয়ান আর নহর তো ক্যাং করতে হতে সাল জঙ্গি রহমতুল্লাহ কথা ক্যাং করতে হতে কত চলো আজিয়া আল্লাহর লোকে যারা শুরু করি গরিবের ভাবার আছে তো ওর রিয়াজত এবাদত ওয়ালা ব্যক্তি না এইসব কননি চলো আল্লাহ আজিয়ে কি করি যারা করি কথাবার্তা রাখো কত খাওয়াতে কত তাহাজ্জুদ ঠেমত বড় করে নকইলে দোয়া কবুলের যোগ্য টাইম আছে ই বললে খাওয়াতে তাহাজ্জুদ টাইম 5 ওয়াক্ত কিন্তু ডিউটি এইসব কননি 5 ওয়াক্ত গুণ আল্লাহ নবী হতে যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে 40 বছর আগেতে জান্নাতের কল্প পাইব ঠিক না ঠিক হইলে মাঝে মিয়ালে উড়েও না মতি বেল্লাই ফাইক করে বুঝাই দি ফেলা দে শীতকালে গোসল করতে করতে কি আর নাই খন নামাজ পড়া দে এখন মূল বিষয় ইতারা ফাতলে করছ কোনো এখন লস লস কথা কই ফেলাই কিন্তু অজম করিব খরা করি নকই দিয়ে যোগ খারাপ দেই এখন বিষয় দে তইলে স্বামী স্ত্রী দুজনের সিদ্ধান্ত হয়ে গিয়ে গই উড়িব তো হত্যা উড়ে গিয়ে গই প্রতিদিন তো ফরার কিন্তু আজ এর নিয়ত ভিন্ন প্রতিদিন তো নামাজ কিন্তু আজ এর সিদ্ধান্ত ভিন্ন স্বামী স্ত্রী দুজন তাহাজ্জুদের নামাজ পড়ল একসাথে কি তুললে নামাজের কা আল্লাহ আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু আরা দুজনের বাগান ফুয়ে গিয়ে গই এসে হরনি আরা দুজনের বাগানের পানি ফুয়ে গিয়ে গই থসগস গিয়ে গই কিন্তু বেমৌসুমত ফল দিতে দিবে তুই খোদা আরা দুজনের মৌসুম কি হইয়ে শেষ হয়ে গিয়ে গই কিন্তু খন টাইম মরি যাই গই আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু তুই খোদা তো যদি গম লাগে দয় তইলে আর বংশদুকের শেষ টাইমত বাতি জ্বলাইব এবং ইসলামের খেদমত করিব দেই লোক সুসন্তান তাহারা দান করিব বুঝাই পারিনি আই স্বাভাবিক আঞ্চলিক ভাষা কইতে বিয়াক গুনে বুঝিবে লাই নইলে আমার তোমার যাইতে হবে ইয়া বুঝো তাইয়েন না দোয়া না আমিন মানে সালে জঙ্গিতে ফাতলে ফাতলে খুশিদার এসে কননি দোয়া করার পরে ফাতলে ফাতলে ইন্ডিয়া একখান মশলা শিখন মানে 60 জন নবী নামাজ পড়ি যে সওয়াব পাইয়ে একখান মশলা শিখি দিলে সওয়াব হ্যাঁ এখন আইন এই আমিন আইনে খুশি আইছে না খুশি আইছে দিয়ে না মশলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামুল মুসলিমিন হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের প্রশ্ন কইল ইয়া রাসূলুল্লাহ আমরা যে নামাজ দোয়া পড়ি বালাহাম করি সদকা করি যাকাত করি এ কোন যে আল্লাহর দরবারত কবুল ইয়ারা বুঝুম কেন এসো কননি আমরা যে নামাজ কালাম পড়ি বালাহাম করি যে কোন যে আল্লাহর দরবারত কবুল ইয়ে কোন আরা
বুঝছুম কেন দরকারি কথা না তখন আর নবী দে একখান নামাজ পড়ার পরে বালাগাম করার পরে কে আর মনস যদি আনন্দ আই যাইব খুশি আই যাইব বুঝিবে তো তোমার ইবাদত এবং আল্লাহর দরবারও বহুজন নহয় না আজিয়া নামাজ চান পড়ি বেশি শান্তি লাগি বুঝিবে তো নামাজ ইয়ান আল্লাহর দরবারও বুঝাইতে পারেন না তো সালো জঙ্গি আমি নই দে তো মনত কি আইছে তার মানে ফগ দিব দিয়ান আচ্ছা গনি কম্পারো ওকে ওই সালো জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওনারা বিরক্তি লান না ওর সে গোসবাকের মাহফিল দিয়ে শুরু করলাম দেরি এখন একবার শুরু ন এখন যাইলে তো যুগ জনম যাইবে এখন শেষ হইতো না এখানে ইমানের প্রকাশ লইতে গৌসবাগ তুমি ভালোবাসা লই দিয়ে খানা গৌসবাগ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ওলির ভক্ত তো দরবারি মানুষ তো ইলা লানি গুন লাহা পড়ে বেলায়েতর খুশবু যে ভাইয়ে কিয়ামত পর্যন্ত মরিয়ের অমর গই গই ঠিক না শেরে বাংলা সৌজুরি বেলায়েত ভাইয়ে বে কি ভাইয়ে ইয়া লাইবা মরি অমর নইলি শেরে বাংলা আল্লাহ মোনাজারা করি তো মত মলে এগুনি বেতুনে এলম বেশ আছিল কিন্তু মরি গেই তো খবর চিহ্ন দু নাই কি আইতে জিয়ারত বেদাত কইয়ে ফাতিয়ে বেদাত কইয়ে ওরর বেদাত কইয়ে মিলাদুন নবী বেদাত কইয়ে তে দুয়া বেদাত কইলি তে রকনে কি আল্লাহ আইব কতটা মত মরি গেল দিবে কটে গেল কতই তিরু দ্বারা টুও বর কি জগত আরা কি জানি এসে খানি ইতে এগুন জায়জ দিতে জায়জ দিতো নাই তে বছর বছর খবর লইতো ইতারা ফাতলা ফাতলা করছ নইলে হজম করো তুইলি জায়জ বড় দাও জিনিস দোয়াই না ধরা না দোয়াই দি বিশিদা দি কি বারে সাল জঙ্গি দেখাতে দিন যত তো যারগুই বিশি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ সপ্তাহ গোড়া এসব আমাদের দেয় সাল জঙ্গির রহমাতুল্লাহ আলাইহি দোয়া গো গইলাম দে খরা করি এরে গত বেশি দারে রেজাল্ট তো কিছু ন দে রেজাল্ট তো কিছু ফুয়াদিল না নদীর রসুল বাগও কিছু নগল স্বপ্নের মধ্যেও কিছু নদের ইয়েম বাবার দে বিশিদবার দিন দিনত এসে হননি বাবার দে বিশিদবার দিন দিনত বৃহস্পতিবারে লাতিয়ে যে তো ইয়ে এসারে নামাজ কালাম পড়ার পরে তসবিহ তাহলিল আদায় করি সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি গুম গিয়ে খানা বাইবে না দিনত বাইবে না সপ্তাহ বই কে তোমার আল্লাহ আল্লাহ মামলার খরচ আছে না তো না মাথা দে খব ফিসেরে মন উগ্র কইলাম না তোরা তো বুদ্ধিমান মানুষ আহা মানে আধার ঘর বোর মাডায় ফেলাবি তোরা উগ্র কইলাম না এত কি বুঝাই তোরার আইন দেখ তোরা আর না দাও আর কেন বাড়াই ফেলাও না এসারের নামাজ কালাম করি যে তো গুম গিয়ে মদিনার রসুলের তো খবর হই না সাল জঙ্গি এটা খসখসার দিয়েন আর নবীতে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক আর রসুলের যে স্বপ্ন দেখি তা আসা আসা দেখি কে লা ইয়াতামাসসালু ফি সূরতি আর নবীর সূরত শয়তানে দরি নবারে কেন নবী নূর হয় না আর রসুল বড় করে ক মেডিয়া তো কদু কন্ট্যাক্ট আই নলাই নবীরে মেডিয়া কই বেলাই কদু কন্ট্রাক্টরই নলাই না এ লারা রুজুরু গদে যে ব্যক্তি সব সময় নবীরে মেডি মেডি ক কদে ফেসাব করি আর দিলে তো আবইতো না জিনিসই ভিতরে আড়ে ডলি দিল হই যাবে তখন ইতে সিল্লাইব তুই দিন মতিয়ের আড়েকা ডলি দিলি অবে তুই নবীরে মেডি কর আমি মেডি তোর তুন বড় মেডি আর তুই না বাইদান সক একবারে দে দে যে হতাইলে জবাব হই
ইতারা গোসা করলো আর হইতে তেমন হজম ঘর খাইতে দিয়ে বেশি না করবো খাই অ্যান্টিবায়োটিক ওষুধ অন্য ডাক্তারের 7 দিন দিলাই 4 দিনে শেষ করে ফেলতে ঘুম তৈলে তোরা ওখানে কই আরো 10 দিবেন নাই আমি বড় বেজাইলা মানুষ হ্যাঁ লাদ দে খরা হলো তুমি বেশ খরা এনে মিডিয়া কর দিবে সিনিয়ে গুন্ডলিয়ে লই যাই বুঝি মিডিয়া বেশি খরা এখন দোয়াই না সপ্তাহ গগেয়ের মদিনা রসুল খবর খন না মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি হায়াতুর রাসূল সালে জঙ্গিরে স্বপ্ন দেখার আর জোর নহল কি সালে জঙ্গি আন নুরুন নবী কি দেখে ইয়াল্লাই না মক্কা মদিনা যাই না পাইলো মশলা শুধু খাঁদিবে দে আল্লাহ এখানে আর নবীর ঘুমেছে তো দেখাইও আল্লাহ আর রসুলের কিনি ঘুমেছে তো দেখাইও হলে বে হলে একবার যদি আর রসুলের দেখি ফেলে দয় যার নাম আর আমাকে গই ব্যস্ত বাজবে কি মক্কা মদিনা যাই না পাইলো উদ্দির কবারিয়ান সাইন না পাইলো কিন্তু একখানা বাংলাদেশ তুমি যদি আসে কইতা হ তাহলে একবার দেখি ফেলে খামাই গই বড় করি নহইলে দে দেখেন না সালে জঙ্গি রহমতুল্লাহ স্বপ্ন দেখেন না হারে দেখে দে আর দয়াল নবীর স্বপ্ন দেখে দে রসুল বাগের হডে দেখে মসজিদে নববী শরীফের বারান্দাত মসজিদে নববী শরীফের বারান্দাত সাহাবায়ে কেরাম লই নামাজের পরে আম সাহাবিয়ল গই খাস কয়েকজন বই রই যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওমর ইবনে আল খাত্তাব ওসমান বিন নুরাইন মাওলা আলী শের খোদা হযরত বেলাল হযরত আব্বাস হযরত আবু তালহা মানে দামি দামি সাহাবা হল আর নবীর ডাকে ভাগে বই কি রে কথা কর না রাসূল পাক হলো কি রে স্বপ্ন দেখে দোকানে আবু সালেম মুসা জঙ্গি গৌস পাকের আব্বা জান কত শুধু মদিনা শরীফ স্বপ্ন দেন সাহাবী হল বই লই দেখুন স্বপ্ন দেন আনা আসমাউল কালাম আন নবী তারারে কি করে গুনুদাই বগদাদ তুনুনির আর রাসূলে কি করে গুনুদু আহা সুবহানাল্লাহ কথা কইতে কইতে দয়াল নবী এক পর্যায়ে খোয়া শুরু করল দে ওবা সাহাবী হল অনরা বিদাইল অনরা তো আই আজিয়ে একজনের বাড়িত মেহমান ওয়া ফরিব এসে বড় করে হননি সারে অনরা তুন কিলো আত্তা জি একজনের বাড়ি মেহমান ওয়া ফরিব আহা আর নবী সাহাবী হল দে ইয়া রাসূলুল্লাহ ইবেন খন বাইগত্যা মানুষ যা রাসূলের দামি সাহাবী হলরে ফেলাই রে আর নবী যার গুদ্দে খন মানুষের সাহেব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ অনর ফিসুদি আর একখানা লেজ ধরিন না ফেরিকুম না মানুষই বের সাহেব আল্লাহ সুবহানাল্লাহ খোদা যাইতে হইলে বগদাদ যা ফরিব ইবা আশিক রাসূল সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উনান না কি ঘর উনান না সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এনে কইতে আর রাসূল পাক সালে জঙ্গির উড়ান মুবারকতে শেখ হাজির আজ গোস পাক আইছে না উনাই বড় উরতুন্দর গিয়ে আজ বরফিসা হুজুর আইছে না তইলে এগুন বড় খান্টো বিন্টো গোস পাক এটা বাংলার জবিন আনোয়ারার জবিন জিকির করে দেই বেরবারি এলিয়ে কড়ে ওই রাশিয়ার জবিন বগদাদের প্রান্তর কেন্দ্রের মধ্যে বের মাজার অথচ ইবে জিকির করি দা আনোয়ারা কিয়া ইবে এন গরি কবুলই দেই সুবহানাল্লাহ খড়াই গই দে সাল জঙ্গি আইত ফারে না বিশাল্লাহ না তাইলে কামই মন কিন্ন কি দুয়ে যদি গোড়া দুনিয়ার খবর বিয়া গুনে যাইতে রে আন্নর নবী জানতে পারে কিন্তু ইমাম আম্বিয়া না
এ ফারাদি জানেন নাম ইমিয়ান আজ যে বিশ্বের নগর ইয়াতুন বড় বেইমান আর দুনিয়ার নেই আমারে মা 22,000 এজিত কোয়া যায় দাঁড়ি কদ্দু দাঁড়ি ফাগরি টুবি মিসুয়া খাবা খাবা আমার মাথার ঠিলে কত সই দে মাইতো দে এত সিটিং হলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জবাই করে দিয়ে দে নাউজুবিল্লাহ হিন্দু ন বৌদ্ধ ন খ্রিস্টান ন এজি মুসলমান ঠিক না এলা বিয়া মুসলমান মনে না করিব মুসলমান ইতারা বাতলা বাতলা করছ এলে ফরিওয়ালা মানুষ দাড়ি লম্বা মানুষ ভারতত গেলে হইতে রিবে ভারতের বড় বড় শিকলের ফরিয়াদের ফাগরি দেখি ঠ্যাঙ্গ শুধু সুমা দিবি দে যেন আসমান তুমি কেঁচা ফেরাস তালাই মিলা তুই দাঁড়িয়ে টুপি দেখি বলে না যাস ভিতরে ইমান আছে নি যা করি বুঝতে ইয়ার তোর লম্বা দাঁড়িয়ে আছে শিকল আল্লাহ সাল লাগিয়ে দিবে ডিপ গাড় দে না বরবাদ হইস ফুতের ফুতে চিনি সারা কইলাম যে তুই বরবাদ হইস তুই তো আদত বইল না যাস খবর না হস আরে বাজায় দিতে কি দই বেগুন দা ইয়ার পেগে ইগো কাটে খান সাবাদ দে না তুই আর দাও দিস দে না তোর দায়িত্ব না আর থুয়াইল তোর ব্যাংক মহব্বত করতাম দে তুই আর জানা মেডি গলাবি জানা যা সারা গলাই গেলাবি তুই দে আচ্ছা ওই খেয়াল করো না তারা বদ দেখতে খেয়াল বুঝো তাই না ঘুম ইয়া সহজ ভাষার আছে গুণ বুঝিলে দুনিয়া তার বুঝাইতে চাম না ইয়া খড়া হইলাম দে সাল জঙ্গি উড়ানিয়ান আর উড়ান নাই উড়ান মোবারক নুরুন নবীর কদম লাইকে তো উড়ানিয়ান খেয়ে গিয়ে গই আইনে উড়ান মোবারক আহা নবী কেন তার দুঃখে হল নবী আমার মতো নবী তোর মতো হলে তোর মেরাজ লেগেই না তোর উদ্দি কোরআন শরীফ না দিলেই না তুই কেন নবীর মতো হলি ঘরের বউরা টান ধরি কত বিবি বলো তোমার খাটটা আমার মায়ের মতো বউ চলে গেল অটো বউ মাইব মাও মাইব বউ মহিলে মাও মহিলে শুধু মত হই দে মার মত হই দে বউ অটো হয়ে গিয়ে নয়া তালাক দিয়ে না পরে বউ এনে গিয়ে গই ঠিক না ঠিক না নবী তোর দিকে কলি কত জন্মের সমস্যার ওড়ো তোরা বাতলা বাতলা করছ তৈলে অজম এই জিনিস শুন বুঝাই না ভাই 63 বছর জিন্দেগি তার নবীর 63 বছর জিন্দেগি রসুল পাকের শরীর মোবারকত কোনদিন মশা মাছি ন বইয়ে বুঝেন না পারিস আল্লাহ 63 বছর জিন্দেগি তার রসুলের শরীর মোবারকত কোনদিন মশা মাছি এ মশা মাছি তোরা নবলি কে মশা মাছি উত্তর দাদা রসুলের আর নবী প্রত্যেক জাতের ভাষা বুঝতো ইবে ইমামুল আম্বিয়া ইবে প্রত্যেকের জাতের ভাষা বড় ওট ছাগল গরু ছাগল আয় আয় আর নবীর বিচার দিত আর নবী বেগুনের ভাষা বুঝতো বেগুনের বিচার করতো মশা মাছি ন বইতে 63 বছর জিন্দেগি তুকো মশা মাছি ও মশা মাছি তোরা রসুলের শরীর মোবারক নবলি কে খোদা আর তোর বিয়াদম ন আরা নালা নর্দমা ফাইখানাত বই আর নবী তো মুতাখারাতুন তাতহীর আর নবী পবিত্র ইবার নদীর বানাই দে আর এত বিয়াদবি করিতে তেমন বড় করি হ মশা মাছি নুরুন নবীরে চিননি আর দুটিনকে জানোয়ার হলে এরে নসিব হতর মতম ফেট কত আতুরি বার হইলে দেল্লাইব এত অর্মতম হই দিলে 7 দিন না বেদাত এত অর্মতম হই দিলে 7 দিন না বেদাত সালিশে বেদাত ঠিক না 7 দিন না বেদাত সালিশে বেদাত এখন এক দেখছি ভাত বিরিয়ানি ভাত ওয়াবি মাদ্রাসা দিয়েই কইতো ভাত খাইয়া খাই দেখছি দেখাই বিলেই দে এ বেদাত হই দে ফুতের ফুতে
এছাড়া পাতলা পাতলা গোর শহর তাহলে অজঙ্গর এই জিনিস বড় জিনিস এই জিনিস শুনবার কঠিন আরা উজু বানায় এই আরা কি বানায় একখানা করি জুরা নিয়ে এসে উজু আসে না বেগ হইয়ে একখানা লারা মারিব ঘুমায় গিয়ে দেরি উজু আসে না উজু গিয়ে গিয়ে গো কিন্তু আর রসুলের কোনদিন গুম গেল উজু নবাইন্তু আর রসুলের দুনিয়াবি চোখ দুনুয়া বন্ধ হইল উজুনুল লাহু আন আগাগোড়া খান কুলি যাইতু গই ভিতরে চোখ বেগুন কুলি যাইতু গই ইয়াল্লাই আরা উজু বানায় গুম গেলে আর উজু ভাঙি যায় আর নবীর উজু জীবনত কোনদিন আর শরীরে একখানা গাম ধরিলে গন্ধ বার হয় আর রসুলের শরীরে গাম ধরিলে আতিয়া বমির রিহিল মিসকি মেসকাম্বরের খুশবু বার হয় আর উজুর ফানি দি গুনা জরে এই সব আর উজুর ফানি দি কিন্তু আর নবীর উজুর ফানি দি নুজইত সাহাবী হল পাগল হয়ে যেত গই আতা লই লাই ইয়া লই বাক্স লই ফেলা লই একখানা করি এক ফোঁটা উজুর ফানি লই বুকুল দড়ি বেলাই সিনা দড়ি বেলাই সারা সুবহানাল্লাহ নবী আর দিকে না ও ফুতের ফুতাই নসিনি দি ওই নঈমুদ্দিন আল কাদির রহমাতুল্লাহ আলাইহি হইতো আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান যেতে তাতে বুঝিতে তো ন আশে গোয়া ভরিব খলজা ফুরান্য নবীর মহব্বত তা ভরিব তারপরে বুঝিতে পারিব সুবহানাল্লাহ আর রাসূলের শানিয়র হত্তর হত্তর আল্লাহ হত্তর নবী আল্লাহ বানাইয়ে সুবহানাল্লাহ বড় করে হনা সুবহানাল্লাহ আহা নসিনি